ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে। এছাড়া গণমাধ্যমের একটি অংশ একই ভূমিকা রেখেছিল। শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টে রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এই কথা বলেন। শেরপুরে ছাত্র জনতার তোপের মুখে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিম মিয়া। শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্র জনতা বিক্ষোভ করলে সবার চোখ ফাঁকি দিয়ে কার্যালয় ছেড়ে পালিয়ে যান তিনি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা 4599 জন পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ 5 পেয়েছে 686 জন শিক্ষার্থী, ফেল থেকে পাশ করেছে 1011 জন শিক্ষার্থী, আর ফেল থেকে জিপিএ 5 পেয়েছে 1 শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পূর্ণ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পূর্ণ নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয়, প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে 31 দফার বিষয়গুলো। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। গেল বুধবার করাচি বন্দর থেকে সরাসরি নোঙর করেছে বলে জানায় পাকিস্তান। হাইকমিশন ঘটনাকে জটিল ঐতিহাসিক সম্পর্কের পরিবর্তন বলে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট। গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর উভয় দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠার জানান দিচ্ছে। বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। হোস্টের সঙ্গে সঙ্গে বদলে যাবে বিগ বসের ঘরের যাবতীয় নিয়ম, তেমনি ইঙ্গিত নতুন সঞ্চালক অনিল কাপুরের। এতদিন বিগ বসের ঘরে যারা আসতেন তাদের ক্ষেত্রে লাগু ছিল নো ফোন রুল। প্রতিযোগিতারা কেউই বিগ বসের ঘরের মধ্যে ফোন ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ বাইরের মানুষদের সঙ্গে এমনকি পরিবারের কারোর সঙ্গেও রাখা যাবে না কোনো যোগাযোগ।